আল্লাহ হায় আল্লাহ, আমার কিন্তু আর ইমান নাই, ইমান কিন্তু চলে গেছে, ইমান কিন্তু ইন্ডিয়াতে চলে গেছে, ওই যে ওই নায়িকার কাছে। যারা বলছিল এতদিন ধরে ধর্ম ব্যবসায়ী, যারাই বলছে, আপনিও বলছেন, আমিও বলছি, আমি অনেকগুলো ভিডিও বানাইছি ধর্ম ব্যবসায়ী। এখন তো আমারও ইমান নাই, আপনারা শুনছেন, আপনাদেরও ইমান নাই, আবার যারা বলছে তাদেরও ইমান নাই, শুধুমাত্র ইমান আছে আমাদের আমির হামজা হুজুরের। শোনেন কি বলে। কিছু মানুষ এখন আলেমদেরকে অলরেডি ধর্ম ব্যবসায়ী বলে ফেলেছে। যদি কেউ চিন্তা ভাবনা করে এই কথা বলে থাকে, তার ইমান চলে গেছে। এবার বুঝছেন নি, আপনার কিন্তু ইমান নাই, আমারও ইমান নাই, যারাই বলছে ধর্ম ব্যবসায়ী এদের কারো ইমান নাই, শুধুমাত্র আমির হামজার মতো বন্ড হুজুরদের ইমান আছে। বুঝছেন নি, যদি নায়িকারা দেখতেন চান, আল্লাহর দিকে তাকাইয়া ইন্ডিয়ার নায়িকাকে দেখবেন, নায়িকারা দেখবেন, তাহলে আপনার ইমান থাকবে। কথা বুঝছেন নি। যদি আপনি গণভবনে, আপনারা জানেন 5 আগস্টে অনেক কিছু পাওয়া গেছে, কিন্তু একটা জায়নামাজা পাওয়া যায় নাই। আমি কিন্তু এটা ওয়াজ মাহফিলে বলছি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কি কি পাওয়া গেছে, তারপরও আমি বলছি গণভবনে অনেক কিছু পাওয়া গেছে 5 আগস্টে, কিন্তু জায়নামাজা কোরআন শরীফ একটাও পাওয়া যায় নাই। ওনার ইমান আছে, উনি কিন্তু খাঁটি ইমানদার, খাঁটি বক্তা। ওনার ইমান আছে। ফরিমনিকে আমি কাছ থেকে দেখছি জেলের মধ্যে, ফরিমনির যে সাইজ গুলা এত সুন্দর, কোনটা কত সাইজের মাপ কাঠি দিয়ে কিন্তু হুজুর কিন্তু মাইপা লাইছে। এটাও কিন্তু ওয়াজের মধ্যে বলছিল, আপনারা কি ভুলে গেছেন? ওনার কিন্তু ইমান আছে, উনি খাঁটি ইমানদার। শাবনুরের কি অবস্থা, শাবানার কি অবস্থা, ববিতার কি অবস্থা, বাংলাদেশের যেতগুলো নায়িকা আছে, আমি নিজেও জানি না নায়িকা এতগুলোর নাম, কিন্তু উনি জানে। ইন্ডিয়াতে কোন নায়িকার কি সাইজ এগুলো উনি জানে। আল্লাহর দিকে তাকাইয়া তাকানোর জন্য বলছে, সেটাও উনি জানে, কিন্তু ওনার ইমান আছে। আপনার আমার ইমান নাই, কারণ আমরা বলছি ধর্ম ব্যবসায়ী, এই জন্য। আবার আমরা কিন্তু 5 আগস্টে আমরা বলে আসছি, একজনের গীবত অন্যজনে গাওয়া, যে অন্যজনের গীবত গায় তার ইমান থাকে না। কারণ নাম নিয়ে কটূক্তি করলে তার ইমান থাকে না। কারো ভিডিও যদি কাটছাট করে একে অপরের ভিডিও লাগায়, এগুলা গুনাহ, যায় না যায়, এগুলা করা যাবে না। 5 আগস্টের পরে কিন্তু আমরা ওয়াজ মাহফিলে বলে আসতেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের মোদির সাথে বাজে কথা কিন্তু আমরা ওয়াজ মাহফিলে আমির হামজা কিন্তু বলে আসছে। ওনার ইমান আছে, বুঝছেন, ওনার কিন্তু ইমান আছে। এটা কিন্তু খাঁটি ইমানদার, খাঁটি লোক, এরা কিন্তু জান্নাতের লোক, বুঝতে পারছেন নি। আবার রাজাকার আবু সাইদের নিয়ে প্রথমে বলছে কোনো জান্নাতে যাবে না, ও আত্মহত্যা করছে। ও কেন পুলিশের সামনে নিজে বুক ফেটিয়ে সামনে গেল? হ্যাঁ, এটা পুলিশের দোষ না, এটা আবু সাইদের দোষ ছিল। 5 আগস্টের আগে বলছিল, 5 আগস্টের পরে বলছে আবু সাইদ একবার জান্নাত, সরাসরি জান্নাতে চলে গেছে। ওনার কিন্তু ইমান আছে, কথা বুঝতে পারছেন নি। উনি কিন্তু খাঁটি ইমানদার, হ্যাঁ, ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী না, ওরা কিন্তু খাঁটি ইমানদার। যতগুলো বন্ড হুজুর আছে ওয়াজ মাহফিল করে, তারা কিন্তু সব খাঁটি ইমানদার। কেউ সুদের ব্যবসার জন্য বলতেছে ডক্টর ইউনূস এখন আমার ইমাম সাহেব, আমি ওনার পিছনে নামাজ পড়তে রাজি আছি। কেউ আবার বলতেছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বাজে মন্তব্য করতেছে, সেও খাঁটি ইমানদার। আবার যে আমার প্রিয় নবীকে নিয়ে বাজে মন্তব্য করছে, তাকে আমরা এখন পীর বাবা মানি, সে এখন উপদেষ্টা প্রধান। কোন ধরনের আমরা বিক্ষোভ করি নাই, প্রতিবাদ জানাই নাই। ওনারা কিন্তু খাঁটি ইমানদার, বুঝতে পারছেন নি। এরা হলো জান্নাতের লোক। আপনার আমার কিন্তু ইমান নাই, যারা মুসলমান একজনের ইমান নাই, সব ইমান চলে গেছে। এখন আমরা কি করবো? এখন হুজুরের কাছে যান, তাড়াতাড়ি করে আমির হামজার কাছে যান, যাইয়া এর ওই যে মাইজকেরটা আছে না, এটা ধরে শুধু টান দেন, এমনি ধরে টান দেন, তাহলে আপনার ইমানটা চলে আসবে। আমির হামজা হুজুরে ওই যে মাইজকেন বরাবর যেটা আছে না, এটা ধরে টাইমে করে টানেন, তাহলে ইমান চলে আসবো। আপনি ইমানদার হয়ে দেবেন না, যদি ইমান নিয়ে আসতেন চান। যারা আশেপাশে আছেন এই মুহূর্তে, দ্রুত ওনার মাইজকেনটা বরাবর ধরে টান দেন, বুঝছেন, দুধ দোয়াই এভাবে এভাবে টান দেন, মানে ভালো করে মুট করে ধরবেন, ধরে টান দিবেন শুধু, তাহলে ইমান চলে আসবো। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিবেন। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বন্ড হুজুরদের থেকে আমাদেরকে নিরাপদ রাখুক।
আল্লাহ তাআলা। আমরা যতটুকু ঈমান নিয়ে আসি আমরা অতটুকু ঈমান নিয়ে আমরা এই দুনিয়া থেকে যাইতে চাই। এই ধরনের বন্ড হুজুর থেকে বেশি হাদিস কোরআন আমার শোনার দরকারও নাই, আর পাপ কামানোর প্রয়োজন নাই। প্রয়োজনে সিনেমা সামো নিজে যাইয়া, তারপরে বন্ড হুজুর থেকে আমরা সিনেমার দৃশ্যগুলো আমরা শুনবো না। তার দৃশ্য শুনে আমার ওই দিন রাত্রেবেলা আমার ঘুম হয় নাই। আল্লাহর দিকে তাকাই আমি চাইছি, চাওয়ার পর আমি দেখি আমার ফাইল আমার প্যান্ট মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে, দেখি বিছনা নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র এই বন্ড হুজুরের কথা শুনে আমি আল্লাহর দিকে তাকাইয়া ওই ভিডিওটা চাইছিলাম। পরবর্তীতে আমার বিজনেস না সব বড় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই হলো অবস্থা। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।